আগামী কর্মসূচি হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে আমরা গণস্বাক্ষরের আয়োজন করেছি এবং যারা যারা যাদের যদি এইরকম মিটারে প্রবলেম এবং পয়সাও বেশি দিতে হচ্ছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, তারা ইলেকট্রিক বিল দিয়ে আমাদের ওখানে হাজির হবেন, তারা ওখানে নাম নথিভুক্ত করবেন, তারপরে যা কিছু করার আমরা সেটা দেখব। এবং আমাদের ঊর্ধ্বতন লোকও সব যারা আছেন আশেপাশে তারাও এটার ব্যাপারে, আমাদের লোকাল ইলেকট্রিক যে সিয়ান সব আছে ইলেকট্রিক মিস্ত্রি, তারাও আমাদের যথেষ্টভাবে হেল্প করেছে এবং তারাও কালকে সারাদিন থাকবে। এখন ওই শিবিরেতে না করে অন্তত কমসে কম প্রায় 10 থেকে 12খানা টেবিল বসবে, হ্যাঁ, এবং যাতে সব মানুষ গণস্বাক্ষর করতে পারে তার জন্য আমরা কিন্তু এটা হচ্ছে আমরা দিচ্ছি নপাড়া সাপ্লাই। কেন আমাদের যেখানে আমরা শিবিরটা করছি তার ডান দিকে হচ্ছে আপনার নপাড়া সাপ্লাই আর বাঁ দিকে হচ্ছে বারাসাত চাবাডালি। অতএব দুটো শিবিরেরতেই তারা গণস্বাক্ষর করবে এবং সেই গণস্বাক্ষর অনুযায়ী সেই কাগজ সেই সাপ্লাইটা আমরা জমা করব যৌথভাবে। সেক্ষেত্রে আগামীকালকে কখন থেকে শুরু করছেন? 10টার থেকে আমরা শুরু করছি। আজকে কতদূর অতিক্রম করলেন এই প্রচার শিবির? আচ্ছা, আজকে আমরা প্রথম স্টার্ট করেছি স্টেশন রোড থেকে আরম্ভ করে আপ টু ফকির বাড়ি, হ্যাঁ, রামকৃষ্ণপল্লী, কুলবেড়ে, কুলতলা আর কাশিমপুর পঞ্চায়েতের ওখান থেকে ঢুকে এই পাড়ায় ঢুকেছি। এখন আমরা এইদিকে এই এত আন্দোলনের পরেও যদি এই স্মার্ট মিটার বাতিল বা তার সঠিক ভাবে তার পরিচালনা না হয়, হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে কি? তারপরে আইনের পরামর্শ নিয়ে আমরা এগোবো।